হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ভাজা ছোলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি। খুবই হেলদি এবং টেস্টি, খেতে খুবই সুস্বাদু। একবার শুধু বানিয়ে দেখুন এইভাবে করে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ভাজা ছোলা। ভাজা ছোলাটাকে নিয়ে ভালোভাবে ছালগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ভাজা ছোলা নিয়েছি, চাইলে আপনারা বেসন নিতে পারেন। বেসনটাকে তাহলে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। দুই একটা ছাল থেকে গেছে, এতে কিছু হবে না, ফাইবার আছে। তো দেখুন কতগুলো খোসা বেরিয়ে গেছে। তারপরে ছোলাটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এই ভাজা ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে আর প্রচুর হেলদি। খুবই শক্তিশালী একটা রেসিপি, আপনারাও বানান বাড়িতে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা চপিং বোলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি সামান্য আদা। মিহি করে একটু চপ করে নিচ্ছি। চাইলে পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন। যেহেতু আমি এখানে ছোলা দিয়ে কিছু বানাচ্ছি, আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা না দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগে না। দেখুন খুব ভালোভাবে আমি চপিং করে নিয়েছি। তো সাইডে রেখে দিয়েছি। তারপরে এদিকে যে ছোলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, ছাঁকনির মধ্যে চেলে নিচ্ছি। একটা বড় বোলের মধ্যে এই বেসনটাকে বা ছোলার ছাতুটাকে এভাবে করে একটু চেলে নিতে হবে। যদি বড় বড় দানা থাকে বা খোসাগুলো অনেক থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা এই ভাজা ছোলার ছাতু দিয়ে ছাতু বানিয়ে নিতে পারবেন, শুকনো শুকনো করে শরবত বানিয়ে নিতে পারবেন। খুবই হেলদি হয় আর খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমি এভাবে করে ভালো করে চালিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন কতগুলো ওপর থেকে বড় বড় দানা বেরিয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। তারপরে আমি যে ছোলাটা চেলে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, তারপরে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা ব্যালেন্স হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই সব মশলাগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। যেহেতু হেলদি কিছু বানাচ্ছি তার জন্য কিন্তু হেলদিভাবেই মশলাটাও দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব মিহি করে যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো সবটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব আমাদের বাড়িতে যে আচার থাকে, আচারের নিচে দেখবেন তেল আর মশলা অনেক জমে যায়, সেই আচারের তেল মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। এই আচারটা দিলে কিন্তু কোনো রকমের সর্ষে তেল দিতে লাগবে না, না লাগবে আমচুর পাউডার, না লাগবে লেবু রস। ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। দেখবেন এতটা সুগন্ধ ছাড়বে বন্ধুরা, এইভাবে ছাতু মাখিয়ে নেওয়ার পরে মনে হবে যেন শুধু মুখেই খেয়ে নেই, এতটা টেস্টি লাগে। চামচ দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব।
হাত দিয়ে মেখে নিয়েছি ঘষে ঘষে। তারপর আমি অল্প জল দিয়ে একটু মেখে নেব, ভিজে ভিজে করে মেখে নেব, যাতে লাড্ডুর মতো শেপ দেওয়া যায় সেইভাবে করে মেখে নেব। অল্প জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ছাতুটাকে এভাবে করে একটু মেখে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। না বন্ধুরা, আজকে আমি লিট্টি চোখা বানাচ্ছি না, আজকে আমি ছোলার ছাতু দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি দেখাবো। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাড়িতেও খেতে পারবেন, খুবই হেলদি টেস্টি। ছাতুটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি লাড্ডুর শেপ করে এভাবে করে সাজিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে। যতগুলো আমি পরোটা বা রুটি তৈরি করব সেই অনুযায়ী আমি এই ছাতুর বলটা তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি হয়ে গেছে, তারপরে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি আটা। যেই আটাটা আমরা রোজে রুটি করে খাই আটাটাই নিতে হবে, কিন্তু যেহেতু হেলদি কিছু বানাচ্ছি তার জন্য কিন্তু আটা অবশ্যই দিতে হবে। আর আটাটাকে কিন্তু চেলে নিতে হবে অবশ্যই। এখানে আমি 2 বাটি আটা নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ছাতু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য, দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বাড়িতে বানানো ঘি। এই ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ সুজি। এই সুজিটা দিলে কিন্তু ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। শুকনো উপকরণ প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা রোজের আটার জন্য ডো তৈরি করি সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে বানিয়েছিলাম। আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। একবার দেখাতেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। ভালো করে থেসে থেসে আমি আটাটা মেখে নিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটাকে অবশ্যই কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আমি যে যে উপকরণ দিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, গ্যাস অম্বল কিছুই হবে না খাওয়ার পরে। দেখুন নরম একটা ডো তৈরি করে নিয়েছি, এইবার আমি লেচি কেটে নেব। তারপরে হাত দিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। বন্ধুরা, যেভাবে আমরা আলুর পরোটা বানিয়ে থাকি সেইভাবে কিন্তু সেম প্রসেস তৈরি করতে হবে। আর আলুর পরোটা বানানোর সময় পাতলা আলুটা থাকে বা নরম আলু থাকে, এদিকে কিন্তু ছাতু থাকবে। তো এভাবে করে আমি বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এভাবে বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি, তারপরে একটা করে ছাতুর লাড্ডু দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে ভালো করে ভরে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কে কে ছাতুর লাড্ডু খেয়েছেন কিংবা ছাতুর পরোটা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে খেতে কতটা দারুণ লাগে।
তো দেখুন এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি একটু বড় বড় ছাতুর লাড্ডুগুলো তৈরি করেছি, যাতে পরোটাটা খুবই হেলদি হয়, ভেতরে একদম ছাতুর পুর ভরা থাকে। তারপরে এভাবে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাকি অংশের আটাটুকু এভাবে কেটে রেখে দিতে হবে। দেখুন এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি সামান্য আটা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। যেভাবে আমরা কচুরির জন্য বেলে থাকি সেভাবে কিন্তু বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না, কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে, তাহলে আমরা যখন ভাজবো সবগুলোই কিন্তু রুটিগুলো ফুলবে, একেবারে দুখোল হয়ে ফুলে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা বা মোটা রেখেছি। যেভাবে আলুর পরোটা হয় সেভাবে করলেও হবে। তো এভাবে একটা তৈরি করে নিয়েছি। আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। থালা বা প্লেটের মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে রুটিগুলোকে বা পরোটাগুলোকে, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। আর চিপকে গেলে কিন্তু জানেন তো ভেতরে ছাতুর পুর আছে, এলোমেলো হয়ে যেতে পারে। দেখুন আবারও একটা আমি পরোটা বা রুটি বেলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপরে একটা গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে একটা এভাবে পরোটা দিয়ে দিয়েছি। দুপাশ ভালো করে সেঁকে নিতে হবে কিন্তু। আর এই যে লাভ শেপের যে রুটিগুলো আছে এগুলো কিন্তু বাকি যে আটাটুকু বেঁচে ছিল সেই আটাটুকু দিয়ে আমি এভাবে লাভ শেপ করে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন পরোটাটা বা রুটিটা দেখুন কতটা ফুলে উঠেছে, এভাবে বেলুনের মতো কিন্তু সবগুলোই ফুলবে বন্ধুরা। এভাবে কিন্তু একটু চাপ দিয়ে দেখবেন ফুলবে। তারপরে ফুলে যাওয়ার পরে এভাবে গরম অবস্থায় কিন্তু সেঁকে নিতে হবে, যেভাবে আমরা লিট্টি চোখা সেঁকে নেই সেভাবে কিন্তু সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখেই বুঝতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এভাবে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে চারিদিকটা ভালো করে। একটু পোড়া পোড়া দাগ থাকবে, তবে খেতে ভালো লাগবে আর সুগন্ধটা খুবই আসবে। তো এদিকে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে আর সেঁকে নিচ্ছি। সবগুলোই কিন্তু ফুলছে বন্ধুরা। সবগুলোকে এভাবে করে ভেজে সেঁকে নিতে হবে। দেখুন এভাবে করে আমি সবগুলো সেঁকে নিয়েছি। প্লেট ভর্তি হয়ে গেছে আর সব কিন্তু ফুলেছে, খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গরম অবস্থায় কিন্তু ওপর দিয়ে ঘি মেখে দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি অল্প অল্প করে ঘিটা দিয়ে দিচ্ছি। এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। এভাবে চামচ দিয়ে কিন্তু আমি পরোটাগুলোর উপরে এভাবে করে একটু ঘি দিয়ে দিচ্ছি।
তারপরে আমি আপনাদের কেটেও দেখিয়ে দেব বা ছিঁড়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকেও কতটা দারুণ হয়েছে। চাইলে কিন্তু আপনারা এই পরোটার সাথে খাওয়ার জন্য আলুর ভর্তা তৈরি করে নিতে পারবেন, যেভাবে বেগুন ভর্তা তৈরি করা হয়। দেখুন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ফুলকো ফুলকো হয়েছে আর ভেতরটা দেখুন একেবারে ছাতুর পুরে ঠাসা, একেবারে কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে করে আরও একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ছাতুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।